হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন একটা রেসিপি, একদম অনবদ্য একটা রেসিপি। সেটা হলো যে আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। এই রেসিপিটা সত্যি খুব অসাধারণ খেতে হয়। তো চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শেয়ার করে ফেলি। রেসিপিটা খুবই সাধারণ দেখতে হলেও খেতে কিন্তু অসাধারণ। রান্নাটা খুবই সাধারণভাবে করব, কিন্তু খেতে সত্যি খুব অসাধারণ। তো দেখো বন্ধুরা, এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো। সেটাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দুটো মিক্স করে করব। তোমরা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে। আর এখানে আমি 1/2 ইঞ্চি মতো আদা, সেটাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি। এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। আমি যেহেতু কাঁচা জিরে দিয়ে রান্না করব, তাই আমি জিরেটাকে একটু জলে ভিজিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু প্যাকেটের গুঁড়া জিরাও ইউজ করতে পারো। তো দেখো বন্ধুরা, মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছটা ম্যারিনেট করে নেব। এবারে একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর সামান্য অল্প নুন, যেহেতু পরে আবার আমরা নুনটা অ্যাড করব। আর দেব 1/2 চামচ মতো সর্ষের তেল। এবারে ভালো করে হাত দিয়ে নুন, হলুদ গুঁড়ো আর সর্ষের তেলটা দিয়ে ভালো করে মাছগুলোর সঙ্গে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, মাছগুলোকে সব কিছুর সঙ্গে মাখানো হয়ে গেছে। এবার আমরা ভাজতে চলে যাব। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, কেন কি নতুন নতুন অনেক ভিডিও আসতে চলেছে। যদি তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দাও, তাহলে তোমরা কিন্তু সব কিছু, যখনই আমি কিছু আপলোড করব, তখনই কিন্তু সবার প্রথমে তোমরা নোটিফিকেশন পেয়ে দেখে নিতে পারবে। দেখো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমরা এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন অপর পিঠটা ভালোভাবে ভেজে নেব। মাছ একবারে সবগুলো ভাজতে যাব না, অল্প অল্প করে মাছগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। আর মাছ কিন্তু সবসময় মিডিয়াম থেকে লো ফ্লেমে ভাজতে হবে, কেন কি হাই ফ্লেমে দিলে কিন্তু মাছ ভালোভাবে ওপরে নিচে ভাজা হবে, কিন্তু মাঝখানে কিন্তু কাঁচা থেকে যায় অনেক সময়। সবগুলো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা নেক্সট প্রসেসে চলে যাব। মাছ ভাজার পরে যে তেলটা কড়াইয়ে ছিল, সেই তেলের মধ্যে কিন্তু বেগুনের টুকরোগুলোকে ভালোভাবে এবার ভেজে নেব, মিডিয়াম থেকে লো ফ্লেমে। এখন একটু দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেবার পরে সামান্য একটু হালকাভাবে নেড়ে নিচ্ছি। বেগুনের টুকরোগুলো ভাজার সময় আমরা নুন ব্যবহার করব না। তো বেগুনের টুকরোগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার কড়াই যেটুকু তেল ছিল, সেই তেলের মধ্যেই আমরা আলুগুলোকে ভেজে নেব, সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে। আলুর টুকরোগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা আলুর টুকরোগুলো নামিয়ে নেব। কড়াইতে আবারও 1 চামচ মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে। এবার এগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে আমরা অ্যাড করে দেব যে মশলাটা আমরা পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা। মশলাটাকে একটু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। এবারে এর মধ্যে অ্যাড করব স্বাদমতো নুন আর হলুদ গুঁড়ো। আবারও সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে মশলাটাকে ভালো করে কষতে দেব। তার জন্য গ্যাসটাকে মিডিয়াম থেকে লোতে রেখে মশলাটাকে ভালো করে 5 থেকে 10 মিনিটের জন্য কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমরা এর মধ্যে অ্যাড করে দেব আলুর টুকরোগুলো। এক এক করে সবগুলো আলুর টুকরো এর মধ্যে অ্যাড করে দেব। আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করব 1/2 কাপেরও কম সামান্য একটু জল। এবারে 4 থেকে 5 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে দিলাম। এবারও সব কিছুকে ভালো করে আবার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে অ্যাড করব উষ্ণ উষ্ণ গরম জল। যতটা পরিমাণ আপনারা
ঝোল বা গ্রেভি রাখতে চান সেই আন্দাজে আপনারা জলটা দেবেন। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঝোলটাকে ভালোভাবে ফুটতে দেব, তার জন্য আমরা ঢেকে দিচ্ছি। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এবারে আমরা এর মধ্যে অ্যাড করে দেব মাছের পিসগুলো। এক এক করে সবগুলো মাছ দিয়ে দেব। হালকা হাতে খুন্তি দিয়ে মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। 3 মিনিট ভালোভাবে মাছটাকে একটু ফুটতে দেওয়ার পরে এবারে আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেগুনের টুকরোগুলোকে। বেগুনের টুকরোগুলোকে এই পর্যায়ে দিতে হবে। তোমরা যদি কষানোর সময় বেগুনের টুকরোগুলোকে দিয়ে দাও তাহলে পরে বেগুনের টুকরোগুলো সব গলে যাবে, সেই জন্য এই পর্যায়ে আমি বেগুনের টুকরোগুলোকে দিয়ে দিলাম। হালকা একটু খুন্তি দিয়ে নেড়ে নিয়ে এবারে আমরা আরও 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 3 মিনিট পর দেখো ঢাকনা খুলে দিয়েছি। তো আমাদের কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমরা লাস্ট মুহূর্তে আমরা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমরা গরম মশলা ইউজ করব না, আমরা ধনেপাতা কুচি দিয়ে রান্নাটা শেষ করব। তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা গরম মশলা গুঁড়ো দিতে পারো, কিন্তু আমার ধনেপাতার ফ্লেভারটাই বেশি ভালো লাগে বলে শুধু ধনেপাতা কুচি দিয়ে আমি এটাকে এবার নামিয়ে নেব। আমাদের আজকের রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবং 5 মিনিটের জন্য জাস্ট এমনি ঢেকে রেখে দেব। 5 মিনিট পর দেখো তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে রান্নাটা। তোমরা যারা এখনও এই রান্নাটা ট্রাই করোনি অবশ্যই একবার ট্রাই করো, ভীষণ ভীষণ ভালো লাগবে। তো দেখো আমি একদম নামিয়ে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে উপরে পরিবেশন করে তোমাদেরকে দেখালাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আবার ফিরে আসবো অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।